আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজ 10ই মে। এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, ভয়ঙ্কর বজ্রপাত ও ঘূর্ণিঝড় সহ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আগামী 12ই মে থেকে 17ই মে আবহাওয়ার বিশাল পরিবর্তন। বিদায় নিতে যাচ্ছে মেঘ বৃষ্টি। কৃষক ও চাষিদের জন্য রয়েছে সুখবর। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে 36.5 ডিগ্রি সেলসিয়াস। আগামী 48 ঘন্টায় আকাশ অধিকাংশ মেঘলা থাকতে পারে এবং 5টি বিভাগে বজ্র বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও হবিগঞ্জের নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছিল। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত কম হওয়ায় পরিস্থিতি উন্নতি শুরু হয়েছে। অতিবৃষ্টি ও হঠাৎ বন্যায় হাওর অঞ্চলের বিস্তৃত এলাকায় বোরো ধান তলিয়ে গেছে। সুনামগঞ্জ সহ 6টি জেলায় প্রায় 1 লক্ষ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হয়েছে। সামনে আসছে বিশাল তাপপ্রবাহ। অন্যদিকে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যে অধিক বৃষ্টিপাতের কারণে পানি জমে ফারাক্কা বাঁধের বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে ভয়াবহ বন্যা। আজ রাতের মধ্যেই স্বয়ংক্রিয় হতে চলেছে ভয়ঙ্কর মেঘ বৃষ্টি। ভয়াবহ কালবৈশাখী ঝড় হতে পারে একাধিক জেলায়। ইতিমধ্যে আবহাওয়া দফতর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। আজ রাতের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। সেই সাথে কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভয়ঙ্কর বজ্রপাত ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 10ই মে এবং আগামীকাল 11ই মে কেমন থাকতে চলেছে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে, এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই নিউজটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো দর্শক, মঙ্গলবার 12ই মে পঞ্চগড় 23 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঠাকুরগাঁয়ে 23 মিলিমিটার, দিনাজপুরে 23 মিলিমিটার এবং নীলফামারীতে 22 মিলিমিটার। রংপুরে বৃষ্টির সম্ভাবনা নেই। বালুরহাট 25 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রায়গঞ্জ 24 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদাতে 24 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে আপনার চাঁপাইনবাবগঞ্জ বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে আবার গাইবান্ধাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং জামালপুরে 25 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ডালুতে 24 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহে 25 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা এবং নেত্রকোনায় 24 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাগমারাতে 23 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াতে রায়গঞ্জ, গোপালগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, নাটোর এই অঞ্চলগুলোতে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং ফরিদপুর, যশোর, নড়াইল, তারপরে মাদারীপুর, চিতলমারি, খুলনা, বরিশাল, ভোলা এই অঞ্চলগুলোতে মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তারপরে পার্বত্য চট্টগ্রামের দিকে আমরা যদি যাই, সেখানেও মঙ্গলবার 12ই মে রাত্রে অর্থাৎ রাত 11টার দিকে মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আমরা যদি আরেকটু আগে এসে তাহলে দেখেন 8টার দিকে অর্থাৎ মঙ্গলবার রাত 8টার দিকে কুড়িগ্রাম 25 মিলিমিটার, রংপুর 25 মিলিমিটার এবং নীলফামারীতে 25 মিলিমিটার, ঠাকুরগাঁয়ে 25 মিলিমিটার, পঞ্চগড়ে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তো আমরা যদি আরেকটু এগিয়ে আসি তো তখনও আপনার সন্ধ্যা বিকালের দিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপরে নীলফামারী এই অঞ্চলগুলোতে রংপুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কুড়িগ্রাম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে আপনার রায়গঞ্জে হালকা মেঘ থাকবে, নাটোরে হালকা মেঘ থাকবে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। ঝিনাইদহতে আকাশ মেঘলা থাকবে এবং ফরিদপুরেও সে সময়টা আকাশ মেঘলা থাকবে। আমরা যদি আরেকটু আগে আসি, মঙ্গলবার সকাল 10টার দিকে বরিশাল আকাশ মেঘলা থাকবে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে বাউফল, সেখানে 28 মিলিমিটার তাপমাত্রা থাকবে। মাদারীপুর হালকা আকাশ মেঘলা থাকবে। দেখেন আকাশ কিন্তু বরাবর মেঘলা দেখা যাচ্ছে। সাভারে মেঘলা থাকবে, কালিকৈর ওখানেও আকাশ মেঘলা থাকবে, টাঙ্গাইল সেখানেও আকাশ মেঘলা থাকবে।
তো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সে সময় নেই। নাটোর আকাশ মেঘলা থাকবে, তবে আকাশ খুব মেঘলা থাকবে। যেমন চুয়াডাঙ্গাতেও আকাশ মেঘলা থাকবে, জীবননগর সেখানেও আকাশ মেঘলা থাকবে। আমরা যদি আরেকটু যাই, মঙ্গলবারের সকালের দিকে যদি যাই, তখন দেখেন নাটোর এবং সিংড়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, নওগাঁতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মহাদেবপুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, নাচল সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি মঙ্গলবারে আরও গভীরে যাই, রাত্র 4টার দিকে নওগাঁতে, তারপরে দুপচাচিয়া, বগুড়া, শিবগঞ্জ এগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জয়পুরহাট এবং ঘোড়াঘাট, তারপরে বিরামপুর, পীরগঞ্জ, দুর্গাপুর, গাইবান্ধা, ফুলছড়ি এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে বাহাদুরপুর, ইসলামপুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সায়রাকান্দিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জামালপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তারপরে সরিষাবাড়ি, কাজীপুর সেই জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সিরাজগঞ্জেও বৃষ্টি হবে, ঘাটাইল সেখানেও বৃষ্টি হবে, মধুপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ত্রিশাল সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ময়মনসিংহেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঈশ্বরগঞ্জ সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কফরগঞ্জ 22 মিলিমিটার, কিশোরগঞ্জ 22 মিলিমিটার এবং কাটিয়াদি সেখানে 23 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাজিতপুর সেখানে 23 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মিঠামইন সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শিবপুর, নরসিংদী, গাজীপুর, ঢাকা এদিক দিয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, চাঁদপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য চট্টগ্রামে যদি আমরা যাই, তো সেখানে কিন্তু আকাশ মোটামুটি ভালো থাকবে। এই ছিল মঙ্গলবারের আবহাওয়ার তথ্য। আমরা যদি সোমবারে আসি, সোমবার রাত্রের দিকে, রাত 12টার দিকে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে রাত 8টা-9টার দিকে শেরপুর, তারপরে রায়গঞ্জ, সিরাজগঞ্জ, তারপরে শাহাদতপুর, নাগরপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, নগরকান্দা এই এলাকাগুলো দিয়ে হালকা মেঘ থাকবে, হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোপালগঞ্জ এবং ঝালকাঠিতেও হালকা, বরিশালেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে নোয়াখালীতে, বাসুরহাট সেখানে, ফেনীতে এগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর পার্বত্য চট্টগ্রামে যদি আসি, তখন দেখেন হাটহাজারীতে হালকা মেঘ থাকবে, তারপরে রাঙ্গুনিয়াতে 25 মিলিমিটার, পটিয়াতে 25 মিলিমিটার, চট্টগ্রামে 25 মিলিমিটার, বান্দরবান 25 মিলিমিটার এবং তারপরে পার্বত্য চট্টগ্রামের দিকে আমরা যদি যাই, তখন কিন্তু এই দিক দিয়ে সমুদ্র অঞ্চলে মেঘ রয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই দিক দিয়ে যারা থাকবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করে নদীপথে চলাচল করবেন। সিরাজগঞ্জ দেখেন সে সময়টা কিন্তু আকাশ সম্পূর্ণটাই মেঘলা মেঘলা দেখা যাচ্ছে। তো আমরা যদি আরেকটু উপরে যাই, দিনাজপুরেও আকাশ মেঘলা থাকবে, পীরগঞ্জ, ঠাকুরগাঁও এদিক দিয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি সোমবারের দুপুরেরটায় যাই, দুপুরে পঞ্চগড়, উত্তরবঙ্গ মোটামুটি ভালো থাকবে, তবে পীরগঞ্জ সেখানে, গাইবান্ধা, তারপরে ঘোড়াঘাট এগুলোতে হালকা মেঘ থাকতে পারে, আকাশ মেঘলা ভাব থাকবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। তারপরে মধুপুর, ত্রিশাল, ময়মনসিংহ এদিক দিয়ে, ঈশ্বরগঞ্জ এদিক দিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথীপুর, টাঙ্গাইল, তারপরে নাগরপুর, কালিয়াকুর, মানিকগঞ্জ, দোহার, সাভার, ঢাকা এগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, নারায়ণগঞ্জ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি এদিকটা দেখি, তখন কিন্তু দেখেন আকাশ সম্পূর্ণটাই এই অঞ্চলগুলো দিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোপালগঞ্জ, তারপরে নাজিরপুর, বাগেরহাট, পিরোজপুর এগুলো দিয়ে প্রচুর বৃষ্টি হবে। ঝালকাঠি, বরিশাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বেতাগী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বরগুনাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাথরঘাটেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কলাপাড়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য চট্টগ্রামে যদি আমরা আসি, দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বসুরহাট, ফেনী, তারপরে রামগড়, তারপরে মানিককুড়ি, ফটিকছড়ি এগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাটহাজারী এই যে দেখেন এদিক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। রাঙ্গামাটিতে প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পটিয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বান্দরবান বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই অঞ্চলগুলিতে যারা থাকবেন তারা অবশ্যই সোমবারের দুপুরের সময়টা একটু সতর্কতার সহিত সমুদ্র অঞ্চলে চলাচল করবেন। আমরা যদি আরেকটু গভীরে যাই, সোমবার ভোর 5টার দিকে, তখন কিন্তু বাংলার আকাশ মোটামুটি ভালো থাকতেছে, কোথাও মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তারপরে যদি আমরা রবিবারে আসি, রবিবারে রাত 22টার দিকে অর্থাৎ রাত 10টার দিকে এই যে
বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রুমাতে, বান্দরবনে এদিক দিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার আমরা যদি উত্তরাঞ্চলে যাই, যে ব্রাহ্মণবাড়িয়ার, এখানে হালকা একটু মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে যদি আমরা চলে যাই, তো তখন সেখানে দেখেন কোনো মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আমরা যদি রবিবারের দুপুরটায় আসি, তখন দেখেন বাংলার আকাশ জুড়ে, সম্পূর্ণটা আকাশ জুড়ে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে। নীলফামারী, সৈয়দপুর, বীরগঞ্জ, দিনাজপুর, কুমারগঞ্জ, এগুলোতে বিরামপুর, তারপরে দুর্গাপুর, পীরগঞ্জ, ঘোড়াঘাট, গাইবান্ধা, ফুলছড়ি, শিবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, মহাদেবপুর, দুপচাঁচিয়া, বগুড়া, তারপরে আপনার নন্দীগ্রাম, শেরপুর, কাজীপুর, সিংড়া, নাটোর, এগুলোতে প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চাটমোহর, ঈশ্বরদী, পাবনা, মিরপুর, তারপরে কুমারখালী, এদিক দিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা আজকে রবিবার দুপুরের আপডেট অনুযায়ী বোঝা যাচ্ছে। যশোর, নারাইল, এই অঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি দক্ষিণাঞ্চলে যাই, তখন কিন্তু দেখেন এদিক দিয়ে কোথাও নাই, কিন্তু একদম শেষে থানচিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো কৃষক ভাই যারা আছেন, তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রেখে আজকে সেভাবে কাজ করবেন। আবহাওয়ার নতুন তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।